ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। ওগো আমার হাবিব, আপনার উম্মতদেরকে আদমের দুই সন্তানের বৃত্তান্ত যথাযথভাবে বর্ণনা করুন। কি সেই বৃত্তান্ত? ইয ক্বাররাবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। যখন তার দুই সন্তান কুরবানি করল, একজনের কুরবানিকে কবুল করা হলো, অন্যজনের কুরবানিকে কবুল করা হয়নি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই সন্তান কি কারণে কুরবানি করলেন, আর কেনই বা আল্লাহ তাআলা কুরবানি করার আদেশ দিলেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো পৃথিবীর জমিনে আসতো মা হাওয়া আলাইহিস সালামের গর্ভ থেকে, একই সাথে ভাই বোন আসতেন। তো ভাই বোনের মধ্যে বিবাহ হারাম। ভাই বোনের মধ্যে কি বিবাহ হারাম? যদি ভাই বোনের মধ্যে বিবাহ হারাম হয়, তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানগুলো যে পৃথিবীর জমিনে আসলেন, তাদের মধ্যে বিবাহ শাদীর প্রয়োজন আছে না? কি বলেন? আছে তো, প্রয়োজন আছে। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় শরীয়তে যে একই গর্ভে যে ভাই বোন পৃথিবীর জমিনে আসে, যমজ ভাই বোন, তাদের মধ্যে বিবাহ শাদী হারাম। কিন্তু পরবর্তী গর্ভে আর যে ভাই বোন আসতো, আগের গর্ভের ভাই পরের গর্ভের বোন, এই দুইজনের মধ্যে বিবাহ, অর্থাৎ এই রকম আগের গর্ভের ভাইয়ের সাথে পরের গর্ভের বোনের বিবাহ কি ছিল? জায়েজ ছিল। পরের গর্ভের ভাইয়ের সাথে আগের গর্ভের বোনের বিবাহ ছিল জায়েজ, শরীয়ত অনুমতি দিয়েছেন। হাবিলের সাথে যেই বোন এসেছেন তার নাম লিজা, কাবিলের সাথে যে এসেছে তার নাম হলো আকলিমা। এখন একদিকে কাবিল আর একদিকে আকলিমা, দুইজনই যমজ ভাই বোন, তাদের মধ্যে বিবাহ হারাম। আর হাবিলের সাথে এসেছে লিউজা, তার সাথে কাবিলের বিবাহ কি জায়েজ, হাবিলের বিবাহ হারাম। এখন কাবিলের দাবি হলো যে আমার সাথে যেই বোন, আমার যে যমজ বোন আমার সাথে যে দুনিয়াতে এসেছে, মায়ের পেটে আমরা যেরকম একসাথে ছিলাম, দুনিয়াতেও আমরা একসাথে সংসার করতে চাই, তাকেই বিবাহ করতে চাই। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বৎস, এইটা তো তোমার জন্য অনুমতি নাই, তুমি করতে পারবা না। এখন সন্তান যুক্তি দেখায় যে বাবা, পেটের মধ্যে একসাথে ছিলাম, দুনিয়াতেও একসাথে থাকব, আপনি এটা আমাদের উপর চাপায়ে দিচ্ছেন, আমি এটা মানি না। এখন সে কাকে বিবাহ করতে চায়? তার সাথে যে দুনিয়াতে এসেছে সেই সুন্দরী আকলিমাকে বিবাহ করতে চায়। আর হাবিলের সাথে যে এসেছে সে তুলনামূলক কম সুন্দর, তাকে বিবাহ করতে চায় না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে পরীক্ষা দিলেন যে তোমরা উভয়ই পরীক্ষা দাও, পরীক্ষায় যে উত্তীর্ণ হইবা তার সাথে তোমাদের সুন্দরী বোন আকলিমার বিবাহ হবে, পরীক্ষায় যে উত্তীর্ণ হতে পারবা না তার বিবাহ হবে না। তো উভয়ই কুরবানি দেওয়ার মনস্থ করলেন, রাজি হয়ে গেলেন। তো হাবিল পশু লালন পালন করত, আর কাবিল সে কৃষি কাজ করত। হাবিলের পক্ষ থেকে দুম্বা আর কাবিলের পক্ষ থেকে কিছু শস্য পাহাড়ের উপর রাখা হলো। তো তখন কুরবানি কবুল হওয়ার একটি আলামত হলো, নিদর্শন ছিল যে আসমান থেকে আগুন আসতো, আগুন এসে জারটাকে পুড়িয়ে ভস্ম করে দিত, তারটা বোঝা যেত যে কবুল হয়েছে। আর যারটা যেমন আছে তেমনই পড়ে থাকতো,
বোঝা যাইতো যে তারটা কবুল হইতো না। যখন উভয় কুরবানি দেওয়ার জন্য একজন দুম্বা অন্যজন কিছু ফসল নিয়ে পাহাড়ে রেখে দিলেন, মিনা বাজারে রাখলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন এসে হাবিলের দুম্বাকে পুড়ে ভস্ম করে শেষ করে দিলেন। এতে বোঝা গেল হাবিলের কুরবানি কবুল হয়ে গেল। অপরদিকে কাবিলের কুরবানি, কাবিল যে শস্যগুলো রেখেছিলেন, ফসলগুলো রেখেছিলেন, ওইটা জমিনের ভিতরে ওই রকম ভাবেই পড়ে রইল। বোঝা গেল যে কাবিলের কুরবানি কবুল হয় নাই। এখন একজনের কুরবানি কবুল হয়েছে, হাবিলের কুরবানি। তো হাবিলই তো তার সুন্দরী বোনকে বিবাহ করতে পারবে, আর কাবিলের কুরবানি কবুল হয় নাই, এই পরীক্ষাও সে ফেল, সুতরাং সে তো বিবাহ করতে পারবে না। এখন সে লজ্জিত হলো। লজ্জিত হওয়ার পর সে এবার রাগ গুসায় ফুঁসে উঠল। সে বলল যে যেহেতু এমনিও আমি আমার সুন্দরী বোনকে পাইলাম না, সুতরাং তুমি পাইবা এটা আমি মানতে পারি না, তোমাকে দুনিয়াতে থাকতে দিব না। এই যে হিংসা, শত্রুতা শুরু হয়ে গেল। আর সারা দুনিয়ার ভিতরে নারীকে উদ্দেশ্য করে, নারীকে কেন্দ্র করে কত খুন খারাপি, মারামারি হচ্ছে। যুবকদের ভিতরে মারামারি হয়। এমন কিছু জায়গা আছে যে বিবাহ শাদী হয়ে গেছে, এমন নারীকে নিয়েও মারামারি, কাটাকাটি, খুনাখুনি হয়। হয় কি হয় না? শুরু হয়েছে তখন থেকে। এবার কাবিল কি বলে? আমি অবশ্যই তোমাকে হত্যা করব, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। যেহেতু আমি আমার সুন্দরী বোনকে পাইলাম না, তুমি যেহেতু পাইবা, তোমাকেও পাইতে দিব না, তোমাকে দুনিয়াতে থাকতে দিব না। এর আগে বলে নেই যে তখনকার আলামত, নিদর্শন ছিল যে আসমান থেকে আগুন এসে সেটা পুড়ে ভস্ম করে নিয়ে গেলে সেটাকে বোঝা যাইতো যে তার কুরবানি কবুল হয়েছে। আল্লাহ যদি এখনো সেই সিস্টেম চালু রাখতেন, তাহলে হয়তো আমরা দুনিয়াতে বুঝতে পারতাম যে আমার কুরবানি কবুল হয়েছে কি হয়েছে না। কিন্তু সমস্যা আর এক দিকেও আছে। আমাদের যাদের কুরবানি কবুল হইতো না, আমরা কেমন লজ্জিত হইতাম, লজ্জায় পড়ে যাইতাম। এখনকার যুগে যদি ওই সিস্টেম থাকতো, দেখা যাইতো যে অধিকাংশ মানুষের কুরবানি কবুল হয় নাই। কারণ সুদ ঘুষের টাকা, অবৈধ পন্থায় কামানো টাকা, এইটা দিয়ে কুরবানি করলে কুরবানি কবুল হবে নাকি? দেখা যাইতো যে আপনাদের ইমাম সাহেবেরও কুরবানি কবুল হয় নাই। তখন দাবি করতেন যে ইমাম সাহেবের কুরবানি কবুল হয় না, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়া যাবে না, কারণ তার কামাই রোজগার বৈধ না। ইমাম সাহেবের কামাই রোজগার বৈধ হবে কেমনে? ইমাম সাহেবকে এমন টাকায় বেতন দেন যেই বেতনের টাকাও হারাম, সুতরাং ইমাম সাহেবের কুরবানি কেমনে কবুল হবে? যদি এই সিস্টেমটা থাকতো, আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় ইহসান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে সরাসরি লজ্জার ভিতর ফেলেন নাই। কার কুরবানি কবুল হচ্ছে, কারটা হচ্ছে না, এইটা দুনিয়াতে কেউ দেখতে পারে না। আল্লাহ কাউকে লজ্জায় ফেলেন নাই। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় দয়া, বড় ইহসান এই উম্মতের উপর। সুবহানাল্লাহ। বলেন আল্লাহর বড় দয়া না? আল্লাহর কি বড় দয়া! ওই সময় আগুন এসে কুরবানিটাকে পুরাইয়া আসমানে উঠাইয়া নিত, আসমানে উঠে যাইত। কিন্তু বর্তমান আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের প্রতি কত ইহসান, কত দয়া করেছেন। সেই বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে কত দয়া, কত মায়া করেছেন। এই উম্মত কুরবানি দিলে কুরবানি জমিনে পড়ে রয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ঘোষণা করেন, ওয়া আতিমুল কানিআ ওয়াল মুতার, যে তার থেকে তোমরাও খাও, অভাবগ্রস্তদেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ। আমরা কুরবানি করি,
আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির জন্তু থেকে গোশত কেটে আমাদেরকেও খাইতে বলেন, আবার অভাবগ্রস্তদেরকেও খাওয়াইতে বলেন। এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের বড় ইহসান, বড় দয়া না? বড় ইহসান, বড় দয়া। কিন্তু এরপরও আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের এই হুকুম মানা থেকে বিরত থাকি। শুধু কিসের কারণে? দুনিয়ার লোভের কারণে। যে টাকা পয়সা খরচ করে 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা খরচ করে কুরবানি করব, আমার তো অনেক টাকা পয়সা লস হয়ে যাবে। সুতরাং এই কুরবানি না দেওয়া থেকে অনেকেই আমরা পাশ কাটিয়ে চলি, আমরা এই কুরবানি দেওয়া থেকে বিরত থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদেরকেই চাইতেন, বা আল্লাহ যদি বলতেন যে তোমাদের যে সন্তানগুলোর ভিতরে সবচেয়ে প্রিয় সন্তানকে কুরবানি করতে হবে, বান্দা হিসেবে বাধ্য কুরবানি দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বতের সন্তানকে, প্রিয় সন্তানকে কুরবানি দেওয়ার কথা বলেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানেও পিছপা হন নাই। নিজের সবচেয়ে প্রিয় সন্তানের গলার ভিতরে ছুরি লাগায় দিয়েছিলেন। তো আল্লাহ চাইলে বাধ্য। আল্লাহ তো আমাদের সন্তানকে কুরবানি দিতে বলেন না, আল্লাহ আমাদেরকে কুরবানি দিতে বলেন অর্থ সম্পদ, জন্তুকে কুরবানি দেওয়ার কথা বলেছেন। এখানেও যদি আমরা পিছপা হয়ে যাই, কাল কিয়ামতের ময়দান আল্লাহর কাছে কি জবাব দিব? কি জবাব বা আমাদের থাকবে? তো বলতেছিলাম যে 2 ভাই, এক ভাই যখন পাইল না, তখন আরেক ভাইকে হত্যা করবে। আরেক ভাই উত্তর দিলেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আরে ভাই, আমারটা কবুল হয়েছে, কারণ আমি তো দিলের ভিতরে তাকওয়া রাখি। যে দিলের ভিতরে তাকওয়া রাখে, যে আল্লাহকে ভয় করে, তার কুরবানি তো কবুল হবে, এটাই স্বাভাবিক। আমি আল্লাহকে ভয় করি, আল্লাহ তাকওয়া অর্জনকারীকে, আল্লাহকে ভয়কারীর কুরবানিকে আল্লাহ কবুল করেন। আমাদের প্রত্যেকের দিলের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, সুতরাং এই আদেশকে বাস্তবায়ন করতে হবে, সেটা আবার হালাল পন্থায় করতে হবে। যদি আল্লাহর ভয় থাকে, তাহলে হারাম পন্থায় তো এটা করতে পারি না। চুরি কইরা কুরবানি দেয়, কয় চুরি করলাম এটা অপরাধ, কুরবানি করলাম এটা সওয়াবের কাজ। সুতরাং অপরাধ একদিকে, অপরাধ আর একদিকে সওয়াবের কাজ, দুইটা মিলা লেভেল হয়ে গেল, সমান হয়ে গেল। মাঝখান থেকে আমরা শুধু গোশত খাইলাম। এরকম চিন্তাধারা, এমনটা হইলে কুরবানি হবে নাকি? চুরি কইরা কুরবানি করলে কুরবানি হবে? কুরবানি হবে না। অবৈধ পন্থায় কামাই রোজগার করে সেটা দিয়ে কুরবানি করলে কুরবানি হবে? কারণ আল্লাহ তাআলা তো অন্তরেরটা দেখেন, দিলেরটা দেখেন, দিলে কি আছে। আপনি যত বড় পশু কুরবানি করেন, যত মূল্যবান পশু হোক, যদি সেটা আপনার বৈধ পন্থায়, বৈধ উপার্জন দিয়ে, বৈধ অর্থ দিয়ে যদি ক্রয় করা না হয়, তাহলে সেইটা আল্লাহ তাআলার দরবারে পৌঁছবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট তোমাদের কুরবানির, তোমাদের পশুর গোশতও পৌঁছে না, তোমাদের কুরবানির পশুর রক্তও পৌঁছে না, একমাত্র পৌঁছে তোমাদের দিলের তাকওয়া। যার দিলের ভিতরে ভয় থাকবে, আল্লাহ পাকের আদেশ, এই আদেশটাকে সঠিক পন্থায়, সঠিক কামাই রোজগার দিয়ে, বৈধ পন্থায় কামাই রোজগার দিয়ে, সেটা দিয়ে পালন করতে হবে। এই নিয়তে, এই প্রচেষ্টায় যে এই কাজটি সমাধা করবে, বাস্তবায়ন করবে, তার তাকওয়া আল্লাহ পর্যন্ত পৌঁছবে। সে আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পালনের শামিল হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর দরবারে যে কুরবানি আমরা করব, সেটা আমাদের দিলের তাকওয়া নিয়ে করতে হবে। তো হাবিল যে কুরবানি দিয়েছে, সেটা হলো দিলের তাকওয়া। বাবা বলেছেন, শরীয়ত অনুযায়ী বাবা বলেছেন
সে শরীয়ত মোতাবেক আছে, আর কাবিল শরীয়তের বিপরীত চলতে চায়, তারটা কবুল হবে না, এটাই তো স্বাভাবিক। আবার যখন কবুল হইল না, সে ঐদ্যতা দেখায়, অহংকার দেখায় ভাইকে হত্যা করার দ্বারপন্থে চলে গেল, এবং কি শেষ পর্যন্ত ভাইকে হত্যাও করে দিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক। যখন কাবিল হাবিলকে হত্যা করার দ্বার প্রান্তে, তখন হাবিল বলে যে তুমি আমাকে হত্যা করবে, তুমি আমাকে হত্যা করবে। হত্যা করার জন্য তুমি যে প্রস্তুতি গ্রহণ করেছ, তুমি যদি আমাকে হত্যাও করে দাও, আমি তোমার প্রতি একটু হাত বাড়াবো না তোমাকে হত্যা করার জন্য, কারণ আমি ভয় করি আল্লাহকে। তুমি যদি আমাকে মেরেও ফেলো, আমি ন্যায়ের পথে আছি, আর ন্যায়ের পথে আমি অটল থেকে মৃত্যুবরণ করব। স্বাভাবিকভাবে দুনিয়াতে হয়তোবা আমি বর্তমানে আমি হয়তোবা আমার কাঙ্ক্ষিত জিনিসকে আমি পাবো না, আমি সাকসেসফুল হব না, কিন্তু আমি তো আল্লাহর নিকটবর্তী চলে যাব, আর এর চেয়ে যাজা পুরস্কার, বড় পুরস্কার আল্লাহ আমাকে দান করবেন। লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতিন ইয়াদিয়া ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। হাবিল বললেন যে আমি তো ভয় করি একমাত্র এই বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহকে, সুতরাং আল্লাহর ভয় আমার দিলের ভিতরে, আল্লাহর ভয় ছাড়া অন্য কোনো ভয় আমার দিলের ভিতরে নাই। এরপর কি করলেন, নিজ ভাইকে, শুধু এই নারীকে কেন্দ্র করে, সুন্দরী নারীকে কাছে না পেয়ে কাবিল কি করলেন, ভাইকে হত্যা করে দিলেন। হত্যা করার পর মানুষ যখন অপরাধ করে, রাগের মাথায় গুসায় সে অপরাধ করে, তখন তার সামনের কথাগুলো খেয়াল থাকে না। অপরাধ করার পর কিছু কিছু মানুষ লজ্জিত হয়, হাই কি করলাম, আমি এত বড় অপরাধ করে ফেললাম, নিজের ভাইটাকে মারলাম, নিজের বড় ভাইকে থাপ্পড় মারলাম, নিজের ভাইকে এইভাবে কষ্ট দিলাম, দিলের ভিতর পরবর্তী আফসোস আসে। কিন্তু অ্যাক্সিডেন্ট যখন হয়ে যায়, পরবর্তীতে আফসোস করলেও কি আর কোনো কাজে আসবে? চিন্তা করার বুদ্ধিমান সে তার কাজের পরিণতি সম্পর্কে যে চিন্তা করে, কাজের পরিণতি সম্পর্কে যে চিন্তা করে না, সে কখনো বুদ্ধিমান হইতে পারে না। আল্লাহ বলেন, ইন্নী উরিদু আন তাবু আবি ইসমিকা, ইন্নী উরিদু আন তাবু আবি ইসমি ওয়া ইসমিকা ফাতাকুনা মিন আসহাবিন নার। সে যে অপরাধ করেছে, অপরাধ সে নিয়ে ফাতাকুনা মিন আসহাবিন নার, সে জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। ওয়াযালিকা জাযাউয যালিমিন, আর এইটাই তো জালেমের প্রতিদান, জালেমের পুরস্কার। অপরাধ করবে, অপরাধ করার সাথে সাথেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে যে অপরাধী হিসাবে যে সাজা, যে পুরস্কার দিবেন, এটা তার জুলুমের কারণে। আর জুলুমের প্রতিদান তো এমনই হবে। কি পুরস্কার? যে তার ভাইকে হত্যা করার পর সে লজ্জিত হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাতাওয়াত লাহু নাফসাহু কাতালা আখিহি, যখন সে তার ভাইকে হত্যা করে দিল, ফাকাতালাহু, হত্যা করার পর ফাসবাহা মিনান নাদিমিন, সে লজ্জায় পড়ে গেল। এখন লজ্জায় পড়ে গেছে, এই লজ্জা তার কি আর কোনো কাজে আসবে? কোনো কাজে আসবে না। কি লজ্জায় পড়ে গেল? এক তো ভাইকে হত্যা করে লজ্জায় পড়ে গেছে, এখন এই ভাইকে পৃথিবীর জমিনে সর্বপ্রথম হত্যা, কিভাবে ভাইকে লুকাবে, এই লুকানোর সিস্টেম সে জানে না। কারণ তাকে যে দাফন করতে হবে, এই দাফন করার তরিকা পদ্ধতি তো তার জানা নাই। আবার বাবা যদি জানতে পারে যে নিজের ভাইকে হত্যা করে দিয়েছে, তাহলে বাবা মনে ব্যথা পাবে, কষ্ট পাবে। সুতরাং যে উদ্দেশ্য হত্যা করেছে ওইটা তো
হাতছাড়া হবেই হবে। যখন এই দুই ভাইয়ের পরীক্ষা চলতেছিল, এক ভাই আরেক ভাইকে হত্যা করে, আর এই কুরবানির সময়টা কোন সময়? জিলহজ মাসে, হজের সময়। বাবা তখন হজে। বাবা কোথায়? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হলো হজে। কোথায়? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে। আপনারা বলবেন তখন কি কাবা ঘর ছিল? হ্যাঁ, পৃথিবীর শুরু থেকে কাবা ঘর ছিল। বলবেন যে তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে কাবা ঘর নির্মাণ করলেন, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্লাবন বন্যার সময় কাবা ঘর মাটির নিচে পড়ে গিয়েছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সংস্কার করেছে, নতুন করে নির্মাণ করেছে, কিন্তু কাবা ঘর আগের থেকেই ছিল। কথা বুঝতে পারছেন? তখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হজে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন হজে। এইদিকে কাবিল কি করেছেন? হাবিলকে হত্যা করে দিয়েছেন। এখন লাশ কোথায় লুকাবে? কোনো কোনো বর্ণনায় এসেছে যে সে 1 বছর পর্যন্ত ঘুরেছে যে এই লাশ কোথায় রাখবে। লাশ পচেও না, গলেও না, আবার লুকাইতেও পারে না। অবশেষে আল্লাহ পাক রব্বুল আলামিন পাখি পাঠায় দিলেন। কি পাঠাইলেন? কাক পাঠাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه। আল্লাহ পাক রব্বুল আলামিন কাক পাঠাইলেন। এই কাককে এই উদ্দেশ্যে পাঠাইলেন, ইয়াবহাসু ফিল আরদি লিউরিয়াহু কাইফা ইউয়ারি সাওআতা আখি, যে তার ভাইয়ের লাশটাকে কিভাবে লুকাইতে হয়, কিভাবে দাফন করতে হয়, গোর কিভাবে খুঁড়তে হয়, এইটা দেখানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কাক পাঠাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহ কাক পাঠাইলেন। কাক এসে মাটি খুঁড়ে কবর বানিয়ে এরপর লাশটাকে রাখার সিস্টেম দেখায় দিলেন। এরপর হাবিলের লাশটাকে কবরের ভিতরে রাখলেন। দেখাইলেন কে? কাক। আল্লাহ পাক কাককে দিয়ে এই কবর খোঁড়ার সিস্টেম দেখাইলেন। ভাই এবার আবার লজ্জিত, হাই মিসলা হাযাল গুরাব ফাউরিয়া সাওআতা আখি। কাক আমাকে দেখায় যে কিভাবে নিজের ভাইয়ের লাশটাকে লুকাইতে হয়। আমি নিজেও জানি না, আমি এতটাই অক্ষম যে আমি আমার ভাইয়ের লাশটাকে কবর দিব, দাফন করব, এটাও আমি জানি না। ফাসবাহা মিনান নাদিমিন। ফলে সে আবার লজ্জার ভিতরে পড়ে গেলেন। তো এই হলো বর্ণনা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পাককে বললেন যে আপনি আদমের 2 সন্তানের বৃত্তান্ত বর্ণনা করেন। নবী পাক এই উম্মতকে বর্ণনা করে শোনায় দিয়েছেন। প্রত্যেক জাতির জন্যই কুরবানি। তো এই কুরবানি এটা উম্মতের জন্য আল্লাহ প্রদত্ত বিশেষ একটি নিয়ামত, বিশেষ রহমত। যদিও বান্দার কিছু অর্থ ব্যয় হয়, আর এই অর্থ যে ব্যয় হয় এর কারণে বান্দা যে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাস্তায় জন্তু কুরবানি করা, অর্থ ব্যয় করার মাধ্যমে আল্লাহ পাক বান্দার অর্থ সম্পদ, পশু পাখিতে আরও বরকত দান করবে। সুবহানাল্লাহ।